আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। তো দই পুডিংওয়ালা ভাইরাল আন্টিকে কম বেশি সবাই চিনি। সেই দই পুডিংওয়ালা ভাইরাল আন্টির সিক্রেট আইটেমের ভিতরে একটা আইটেম আজকে আপনাদের মাঝে শেয়ার করবে। সেটা হচ্ছে এই কফি ফ্লেভারের এই পুডিংটা। যারা ডিমের গন্ধের জন্য পুডিং খেতে পারেন না, ভালো লাগে না, এবং যারা কফি খেতে পছন্দ করেন তাদের তো এটা ভীষণ ভালো লাগবে। মূলত এই পুডিংটা পুরোটাই প্রসেসিং করা হয় আগার আগার পাউডারের ওপর। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা আপনাদের মনে হতে পারে এটা বানানো খুবই কঠিন, কিন্তু মূলত না, এটা বানানো খুবই ইজি, একদম পানির মতো সোজা। তো চলেন রেসিপিটা দেখে নিই। তো দেখেন, প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা অন করি নাই। আগার আগার পাউডার আর বাকি উপকরণগুলো মিক্স করে নিয়ে তারপরে চুলার হিট অন করতে হবে, না হলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে। তো দেখেন, এখন আমি একটা একটা করে উপকরণ অ্যাড করতেছি। দেখেন, 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনার পছন্দ মতো দিতে পারেন। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিলাম। আর এখন মেন উপকরণ লাগছে আগার আগার পাউডার। এই বোতলটা নিয়েছিল 70 থেকে 80 টাকা মেবি, আমার মনে নাই। তো এরকম এক বোতল এনে রাখলে আপনারা এক বোতল দিয়ে অনেক দিন খেতে পারবেন, অনেক কিছু বানিয়ে খেতে পারবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই 3টা উপকরণ ভালোভাবে মিক্স করে নিব, তারপরে চুলার হিট অন করব। যারা আগার আগার পাউডার দিয়ে জেলি জমাতে পারেন না তাদেরকে বলছি, চুলার হিটটা আগে অন করবেন না, আগে ভালোভাবে মিক্স করে নেবেন, তারপরে চুলার হিট অন করবেন, না হলে আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে। তো দেখেন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলার হিটটা অন করে দিব। তো দেখেন, চুলার হিটটা অন করে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে বলক আনিয়ে নিব। বলক আনিয়ে নিলে এটা হয়ে যাবে। তো দেখেন, বলক চলে আসছে। দেখেন কত সুন্দর হয়েছে। যারা জেলি জমাতে পারেন না এইভাবে করে বানিয়ে দেখবেন, খুব ইজিলি জেলি জমে যায়। এখন চুলার হিটটা নিভিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। এটা গরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, না হলে চুলা থেকে একটু ঠান্ডা হলে জেলি জমে যাবে। তো দেখেন, এখানে আমি এরকম একটা মোল্ড নিয়েছি লম্বা, আপনারা চাইলে যে কোনো মোল্ডে ঢেলে নিতে পারেন। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। তো দেখেন, ঢেলে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে তারপরে আমি আরেক পার্ট বানিয়ে নেব। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রাখলে এটার প্রসেসিংটা আরও সুন্দর হয়। তো দেখেন, আমি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম। দেখেন কত সুন্দর জেলিটা জমে গেছে, চারদিক থেকে উঠে আসতেছিল। আর আমি বলতে ভুলে গেছি, এই মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে নিয়েছিলাম, যে কারণে এত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। একটা ছুরির সাহায্যে সুন্দর করে 2 দিক থেকে কেটে নেব, যাতে ছোট ছোট কিউব কিউব বের হয়। তো দেখেন, আমি কিন্তু ফ্রিজে রাখি না, এই কারণে একটু নরম নরম লাগতেছে। ফ্রিজে রাখলে অবশ্যই একটু শক্ত হবে আর সেটার প্রসেসিং আরও সুন্দর হবে। তো দেখেন, আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখেন, নরম হয়েছে, ফ্রিজে রাখলে আর একটু শক্ত হইতো। এখন আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, যাতে পরের পার্টটা দেওয়ার পরে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়, এক জায়গায় লেগে না থাকে। তো দেখেন, এটা এখন রেখে আমি পরবর্তী পার্টটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি আগের মতো করেই বানিয়ে নেব। এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিক্স করে নিয়ে এখন এখানে আবার আমি 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিচ্ছি। এরপর আগের মতোই আমি এখানে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ। আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো দেখেন, আমি আগের মতো করে কিন্তু এগুলো দেওয়ার সময় চুলার হিটটা অন করে নেই, মাত্র চুলার হিটটা অন করলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আগের মতো করে বলক আনিয়ে নিব। তো দেখেন, এই পার্টটাও কিন্তু বলক চলে আসছে। চুলার হিটটা অফ করে দিব। তো দেখেন, অফ করে দিয়েছি। এবার এটাও গরম থাকা অবস্থায় ঢেলে নেব। তো দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। নিচের ছোট ছোট কিউবগুলা উপরে উঠে গেছে। এখন এটাও আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আমি আরেক পার্ট বানিয়ে নেব। তো দেখেন, এটাও ঠান্ডা হয়ে গেছে, একদম জেলি জমে গেছে। এবার আমি উপরের পার্টটা বানিয়ে নেব। এটা হবে পুরোটা দুধের। তো দেখেন, আবার আমি চুলায় চলে আসলাম। এখন এখানে আমি আবার 1 কাপ পরিমাণ পানি নিলাম।
এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিলাম। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে করব, তো গুঁড়া দুধটা একটু মিষ্টি হয় আমরা সবাই জানি, এই কারণে আমি 2 চামচ পরিমাণ চিনি দিলাম। এরপর এখানে আমি 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো একটু মিক্স করে তারপর আমি চুলার হিটটা অন করে দিব। তো দেখেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার চুলার হিটটা অন করে দিয়েছি। এবার নেড়েচেড়ে আগের মতো করে বলক আনিয়ে নেব। তো দেখেন এটাও কিন্তু একদম সুন্দরভাবে বলক চলে আসছে। এখন চুলার হিটটা নিভিয়ে দিয়ে এটাও নামিয়ে নেব। এখন এটাও নামিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু একদম হয়ে গেছে পুরোপুরি। এখন এইটা আমি ঠান্ডা হতে দিব কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা। এরপর আমি এইটা মোল্ড আউট করব। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম, ফ্রিজে রেখেছিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে চারদিক হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা, পারফেক্টভাবে সেট হয়ে গেছে, একদম সফট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এইভাবে করে কিন্তু আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন। দেখছেন এটা বানানো কতটা ইজি। এটা আপনারা বাচ্চাদের যখন ইচ্ছা তখন বানিয়ে ফেলতে পারেন। বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, আর বাচ্চাদের এটা বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে। দেখতেও খুবই সুন্দর মনে হবে, চকলেট চকলেট একটা। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এতক্ষণ আমার পুরো রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।